সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোনো ছক করছেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, বাংলাদেশি হিন্দুদের কাছে 12 ফেব্রুয়ারি ভোট নয়, চরম আতঙ্কের দিন। চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারাগার থেকে ভোট দিলে সালমান এফ রহমান এবং পলক। জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়া 2 আসন জুনাইদের খেজুর গাছ ছেড়ে রুমিন ফারহানা হাসের প্রচার, ছাত্রদলের 7 নেতা বহিষ্কার। জাতীয় সংসদ নির্বাচনে সোচ্চারের প্রতিবেদন, তারেক রহমান ও খালেদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপি প্রার্থী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোন ছক করছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বিশেষ প্রতিবেদন উঠে এসেছে এক বিস্ফোরক চিত্র। কলকাতায় অবস্থানরত প্রায় 600 নেতার গতিবিধি এবং নয়াদিল্লির অন্দরমহলে তাদের নিয়মিত যোগাযোগ বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদপত্রটি একটি প্রতিবেদন প্রকাশ করছে। তাতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঠিক প্রাককালে শেখ হাসিনার অবস্থান ও প্রত্যাবর্তন নিয়ে গার্ডিয়ানের বিশ্লেষণ বাংলাদেশ রাজনীতিতে ঝড় তুলেছে। দ্য গার্ডিয়ান দাবি করছে, ভারতের মাটিতে বসে প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা মিটিং আর ফোন কলে দলীয় কর্মীদের বিভিন্ন বার্তা দিচ্ছেন লীগের নেত্রী শেখ হাসিনা। দ্য গার্ডিয়ান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাক্ষাৎকার নিয়েছে। সেখানে ছাত্রলীগের সভাপতি দাবি করেন, বর্তমান পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের 600-র বেশি প্রভাবশালী নেতা অবস্থান করছেন। গত কয়েক মাসে সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। আলাদা আলাদা বৈঠক, পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা চলছে। সাদ্দাম হোসেনের দাবি, শেখ হাসিনা প্রতিদিন প্রায় 15 থেকে 16 ঘন্টা নেতাকর্মী ও অন্যান্য সংগঠন নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন। এদিকে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী বর্তমান মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পতনের বিষয়টিকে সুশাসন ফেরানোর কথা বলেছে। অন্যদিকে সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। জানিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাড়া পড়েছে। অনেকেই দাবি করেছেন, মুজিবের নেতৃত্বে প্রথম কলকাতা থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধ পরিচালিত হয়েছিল। সেই কলকাতা থেকে এবারে শুরু হলো সজীবের নেতৃত্ব দেশ উদ্ধারের সংগ্রাম। এদিকে বাংলাদেশি হিন্দুদের কাছে 12 ফেব্রুয়ারি ভোট নয়, চরম আতঙ্কের দিন। এদিকে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শুরু সকাল 7:30টা থেকে। ওই দিন থেকে শুরু হবে ভোট গণনা। বাংলাদেশের নির্বাচন কমিশন এখন ব্যস্ততার চরমে। এই ভোট নিয়ে প্রশ্ন উঠে এসেছে। সেই সব প্রশ্নের মধ্যে রয়েছে ভোট চাওয়া নিয়ে সেনাবাহিনী কতটা নিরপেক্ষতাভাবে দায়িত্ব পালন করতে পারবে তা নিয়েও কম চর্চা হয়নি। তদারকি সরকারের তরফ থেকে বলা হয়েছে, ভোট অবাধ ও সুষ্ঠু করতে তারা বদ্ধপরিকর। বাংলাদেশের ভোট নিয়ে কম বেশি সকলের কৌতূহল ক্রমেই বাড়ছে। তদারকি সরকারের তরফে বলা হয়েছে, এই ভোট হবে উৎসবমুখর পরিবেশে। সেনাবাহিনীও সেটাই চাইছে। ভোট এবং ভোট পরবর্তী পর্বের যাতে হিংসা ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বাহিনী সজাগ রয়েছে। তবে পদ্মার গভীরে একটি চোরা স্রোত বইছে। সেই স্রোত হলো আতঙ্কের। আতঙ্কিত বাংলাদেশ বসবাসকারী সংখ্যালঘুরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএপি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতায় থেকে সরে যাওয়ার পর 2000-এরও বেশি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে 61টি খুনের ঘটনা, গণধর্ষণের ঘটনা 28টি, বিভিন্ন উপাসনালয়ে হামলা এবং এ ঘটনা ঘটেছে 95টি। বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান হামলা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মোট 102টি। 38টি ঘটনা অপহরণ, চাঁদাবাজি, নির্যাতনের হামলা, হত্যার হুমকি, সেই সঙ্গে নির্যাতনের ঘটনা ঘটেছে 47টি। 36টি ঘটনায় ঘর বাড়ি, ব্যবসায়ী জমি এবং শিক্ষা প্রতিষ্ঠান দখলে। এই সময় কথিত ধর্মীয় অবমাননার অভিযোগে 36 জনকে গ্রেফতার করা হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে কারাগার থেকে ভোট দিলেন সালমান এবং পলকরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবারে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দীরা। আর সেই বিশেষ ভোট প্রক্রিয়ার অংশ নিয়েছেন কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ প্রায় অর্ধশতাধিক ভিআইপি বন্দী। তালিকায় রয়েছে ক্ষমতাচ্যুত সরকার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক এবং জুনাইদ আহমেদ পলকও। গতকাল পর্যন্ত প্রায় 5990 জন নিবন্ধিত বন্দীর
মধ্যে 4067 জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গিয়েছে কারা কর্তৃপক্ষরা। এদিকে শেষ দিনে নিবন্ধনকৃত বাকি 1923 জন বন্দী ভোট দেওয়ার সুযোগ পাবেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভোট প্রদান না করেন তাহলে তাদের ভোটাধিকার বাতিল হয়ে যাবে বলে কারা সূত্র নিশ্চিত করছে। এই ঐতিহাসিক ভোট প্রক্রিয়া অংশ নিচ্ছে কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী, এমপি ও ঊর্ধ্বপদস্থ সরকারি কর্মকর্তা সহ প্রায় অর্ধশতাধিক ভিআইপি বন্দী। বিশেষ করে কেরানীগঞ্জ, ঢাকা কেন্দ্রীয় কারাগার থাকা 40 জন হাই প্রোফাইল বন্দী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন, যাদের মধ্যে ক্ষমতাচ্যুত সরকারের আমলে উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলক রয়েছেন। জুনায়েদের খেজুর গাছ ছেড়ে রুমিনের হাস্যের প্রচার, ছাত্রদলের 7 নেতা বহিষ্কার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন বিএনপি সমর্থিত জমিয়ত উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে হাঁস প্রতীকের ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে কাজ করা ছাত্রদলের 7 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুগ্ম চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন এবং সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন বিএনপি জোট মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ড যুক্ত থাকা সুস্পষ্ট প্রমাণ পাওয়া তাদের প্রাথমিক সদস্য পদ সহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সোচ্চারের জরিপ, তারেক রহমান ও খালেদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস। ঢাকা 17 আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের ডক্টর খালেদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার। রাজধানী কারওয়ান বাজার নির্বাচনী জরিপ প্রধান 4টি রাজনৈতিক দলের প্রধানদের আসন শীর্ষক জরিপে ফল প্রকাশ করেন সোচ্চার প্রেসিডেন্ট ডক্টর শিব্বির আহমেদ। জরিপ অনুযায়ী ঢাকা 17 আসন সর্বোচ্চ 35% ভোটার ভোট দেবে তারেক রহমানকে। জামাতে আমি ডক্টর খালেদুজ্জামানকে ভোট দেবেন 32% ভোটার। কাকে ভোট দেবেন বলতে চান না 15.1% ভোটার। এখনো সিদ্ধান্ত নেয় 7% ভোটার এবং অন্য প্রার্থীদের ভোট দেবেন 3.7% ভোটার। এছাড়াও ভোট দেবেন না 3.5% ভোটার। আসনটিতে দৈব চয়নের ভিত্তিতে নির্ধারিত 515,000 ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার, যাদের মধ্যে 269 জন পুরুষ ও 246 জন নারী। এদিকে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপি প্রার্থী। চট্টগ্রাম 13 আনোয়ারা কর্মফুলি আসনে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার জন্য 2 হাত জোর করে অনুরোধ জানিয়েছেন। এদিকে আজ আনোয়ারা উপজেলা চাতুরী চৌমুহনী বাজারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে দেওয়া এক বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। পরে বক্তব্যের 55 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। ভিডিওতে ধানের শীষের প্রতীকের এই প্রার্থীকে শোনা যায়, চাতুরী হলো আনোয়ারের প্রাণকেন্দ্র। চাতুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আর্থিক উপার্জন থেকে মানুষের অর্থনৈতিক অঞ্চল হিসেবে এতটা শুরু অনেক বেশি। এখানে একটা জিনিস আমি আজকে কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি, এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন 2 হাত জোর করে বলছি 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না এবং বিএনপির গায়ে কালিমা লোপনের জন্য কেউ যদি প্রচার এবং প্রচেষ্টা চালায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া জামাল নিজামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।